তাআলা পবিত্র, আল্লাহ তাআলা অপবিত্র নয়। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা শিরিককারীদের অংশীদারি থেকে পবিত্র, তিনি শিরিকবাদীদের শিরিক থেকে পবিত্র, তিনি হারাম থেকে পবিত্র। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি তো পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। যদি ইবাদত হয়, পবিত্র না হয় কবুল করে না। তোমার ইবাদতে যদি শিরিক থাকে, ওই ইবাদত কবুল হয় না। তোমার ইবাদতে যদি বিদআত থাকে, ওই ইবাদত কবুল হয় না। তোমার খাদ্যে যদি হারাম থাকে, ওই খাদ্য খেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে ওই দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি শুধুমাত্র পবিত্র বস্তু গ্রহণ করেন, পবিত্র ছাড়া আর কিছুই গ্রহণ করে না। আল্লাহ তাআলা মুমিনদের এই আদেশই করেছেন, আল্লাহ তাআলা মুমিনদের এই নির্দেশই দিয়েছেন যা তিনি দিয়েছিলেন তার নবীদেরকে। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা যেখানে বলেছেন মুমিনুনের 51 নম্বর আয়াতে, ওহে রাসূলগণ, তোমরা পাক পবিত্র জিনিস খাও। তোমরা যেইটা পবিত্র, যেইটা পাক, যেইটা স্বচ্ছ, যার ভিতরে হারাম নেই, যার ভিতরে ভেজাল নেই, ওই জিনিস তোমরা খাও। আবার সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওহে রাসূলগণ, তোমরা পাক পবিত্র জিনিস খাও। আবার বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পাক পবিত্র জিনিস খাও। আমি তোমাদেরকে যা দিয়েছি সেগুলোর ভিতরে পাক পবিত্র জিনিস খাও, আর আমার জন্য ব্যয় করো। আমি যেই রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করো, আর তোমরা আল্লাহ তাআলারই ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বাক্য বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার থেকে দুটি আয়াত বলার পরে তিনি বললেন, সুম্মা যাকারার রাজুল ইতিলুস সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মুসাফির 6 মাস সফর করেছে, দীর্ঘ সফর করার কারণে তিনি ক্লান্ত হয়ে গেছে। এই হাদিসে 6 মাস শব্দ উল্লেখ নেই, তবে যখন আমরা এই হাদিসের ব্যাখ্যা পড়েছি তখন দেখেছি ওই লোকটা 6 মাস সফর করেছে। 6 মাস সফর করতে করতে তার খাদ্য ফুরিয়ে গেছে, তার পোশাক ফুরিয়ে গেছে, তার পোশাক জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তার শক্তি কমে গেছে। বিপদে পড়ে মরুভূমির ভিতরে আসমানের দিকে তার 2 হাত তুলে বলছে, হে আমার রব, হে আমার রব, আমাকে খাদ্য দাও, আমাকে পোশাক দাও, আমাকে সুস্থতা দান করো। এভাবে সে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানি হারাম, তার শরীরের পরিপুষ্ট হয়েছে হারাম দিয়ে। সে যে পোশাক পরেছে ওটা হারাম, সে যে পানি খেয়েছে ওটা হারাম, সে যা নিয়েছে ওটা হারাম, এবং সে যা খেয়েছে ওটা হারাম। সে যে পরিপুষ্ট হয়েছে, তার বডি বানিয়েছে যা খেয়ে, ওটা হারাম। ফাআন্না ইস্তাজাবু লাক। কিভাবে তার ডাকে সাড়া দেওয়া হতে পারে? কি আশ্চর্য না? বলেন তো আপনার কি হবে? আপনার তো খাদ্যে হারাম জর্জরিত, আপনার কি হবে ওই দিন? আপনার ইবাদতের কি হবে? আপনার দুয়ার কি হবে? যেখানে একটা মুসাফির, অনেকেই বলে থাকে মুসাফিরের দোয়া কবুল হয়, তাহলে এর দোয়া কবুল হলো না কেন? মুসাফিরের দোয়া কবুল হয় হাদিস সত্য, তবে মুসাফিরের খাদ্য যদি হালাল হয়, মুসাফিরের খাদ্য হারাম, তার দোয়ার কবুল হবে না। মুসাফিরের পোশাক হারাম, তার দোয়ার কবুল হবে না। মুসাফিরের পানি হারাম, তার দোয়ার কবুল হবে না। মুসাফিরের রক্ত হয়েছে হারামের মাধ্যমে বেড়েছে, তার দোয়ার কবুল হবে না। কি আশ্চর্য কথা! তার দোয়া কিভাবে কবুল হতে পারে? মুসলিম 1015 নম্বর হাদিস। এই হাদিসটাকে বোঝাতে গিয়ে একজন সালাফ বলছেন, আবু আব্দুল্লাহ নাবাজি রাহিমাহুল্লাহ বলেন, 5টা জিনিসের মাধ্যমে আমল পরিপূর্ণতা পায়, 5টা জিনিসের মাধ্যমে আমল কবুল হয়, 5টা জিনিসের মাধ্যমে আমল কবুল হয়, ইবাদত কবুল হয়। তার একটা জিনিস হচ্ছে আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে তার ইবাদত করা। আপনি কার ইবাদত করছেন? আপনার রবকে, আগে ওই রবের পরিচয় আপনাকে জানতে হবে। যদি আপনি বলেন
রব আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকে, তাহলে আপনি আল্লাহকে চিনতে পারে নাই। যদি আপনি বলেন আল্লাহ মুমিনের কলবে থাকে, তাহলে আপনি আল্লাহকে চিনতে পারেননি। যদি আপনি বলেন আল্লাহ তাআলা নিরাকার, তাহলে আপনি আল্লাহকে চিনতে পারেননি। অর্থাৎ আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে তার ইবাদত করা, আগে জানতে হবে আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রবকে, এটা আগে জানতে হবে। 2 নাম্বার, ইখলাসের সাথে আমল করা। আমলটা যদি মানুষকে দেখাবার জন্য হয়, তাহলে ওই আমল কবুল হবে না। আমলটা যদি আল্লাহ তাআলার জন্য হয়, অন্তর থেকে সে আল্লাহ তাআলার জন্য করবে, তাহলে তার আমলটা কবুল হবে। 3 নাম্বার, হক সম্পর্কে ওয়াকিফাল থাকা। আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেওয়া, মানুষের হক মানুষকে দিয়ে দেওয়া, যার যা হক তাকে তাই দিয়ে দেওয়া। যদি হক সম্পর্কে ওয়াকিফাল না থাকে, তাহলে তার ইবাদত কবুল হবে না। 4 নাম্বার, সুন্নাহ পদ্ধতিতে আমল করা। তার আমল যদি বিদাতি কায়দায় হয়, তার আমল যদি বিদাত মিক্সারওয়ালা হয়, তার আমলটা যদি সুন্নাহ পদ্ধতিতে না হয়, তার আমলটা যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, আল্লাহর নবী শিখিয়েছেন তোমরা দুরূদ পড়ো, আর জনগণ বানিয়েছেন মিলাদ পড়ো। আল্লাহর নবী শিখিয়েছেন নিয়ত করো, আর জনগণ কিছু আলেম বানিয়েছে নিয়ত পড়ো। আল্লাহর নবী যা শিখিয়েছেন তার যদি উল্টা নীতিতে হয়, তাহলে ইবাদত আর কবুল হবে না। নিয়ত করতে হবে। আল্লাহর নবী বলেছেন নিয়তের কারণে ইবাদত কবুল হয়, প্রত্যেক নিয়তের কারণেই সে নেকি পায়। যার নিয়ত যা সেই তাই পায়। নিয়তের অর্থ ইচ্ছা করা, নিয়তের অর্থ সংকল্প করা, নিয়তের অর্থ আশা আকাঙ্ক্ষা করা। নিয়ত কখনো পড়া যায় না। নিয়ত কি করা যায় না? পড়া যায় না। হুজুরেরা কি করেছে? তারা বলছে ফজরের জন্য নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতি ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত রাসূলের হাদিসে নাই, এই নিয়ত সহিহ হাদিসে নাই, এই নিয়ত হাসান হাদিসে নাই, এই নিয়ত যঈফ হাদিসে নাই, এই নিয়ত জাল হাদিসেও নাই। বলেন তো কোথায় কোথায় নাই? সহিহ তো নাই, হাসান নাই, যঈফ নাই, জাল হাদিসেও নাই। তো বানালো কে? এটা বানিয়েছে হাদিস অনুযায়ী নয়। ইমাম আবু হানিফা জীবনে নিয়ত পড়তে বলে নাই, তিনি নিয়ত কখনো পড়েন নাই। এই নাওয়াইতুন তার সময়ে ছিল না। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন, তারা কেউ এই নিয়ত পড়তে বলে নাই, বরঞ্চ সবাই নিয়ত করতে বলেছে। এখন আমি একটা প্লেট আনলাম, আনার পরে সেখানে আঙ্গুর, বেদানা, কমলা অনেক কিছু রাখলাম। আর একজন লোক বলে নিয়ত যদি নাই পড়ি তো বুঝবো কিভাবে যেটা ফরজ না সুন্নাত না নফল? আমি আপনাদের বোঝাবার জন্য একটা ট্রি প্লেটে অনেকগুলো ফল একত্রিত করলাম, করে আমি খাচ্ছি আর বলছি কমলা খেলাম, আপেল খেলাম, বেদানা খেলাম। আপনারা কি বলবেন? পাগল বলবেন না? দেখো একটা পাগল কমলা খাচ্ছে, দেখলেই তো মনে পড়ে যে এটা কমলা, আবার বলতে হয় যে কমলা খাচ্ছি। সেখানে হাজার হাজার আইটেম যদি থাকে, সে নজর বুলালেই বুঝতে পারে যে এটা কমলা না বেদেনা না আপেল। মসজিদে ঢুকলে এমনি বোঝে যে এটা সুন্নাত না নফল না ফরজ। ওটা আর পড়তে হয় না, ওটা ইচ্ছা করতে হয়। ইচ্ছা কখনো পড়া যায় না। কানের কাজ মুখ দিয়ে হয় না। খাবার কোথায় দিয়ে খান? মুখ দিয়ে না। এখন যদি কানে আমি দেই যে খাও খাও পানি, হবে? কি বলবে? পাগল বলবে লোক। অন্তর দিয়ে নিয়ত করতে হয়। ওইটা যদি জবানে করে, একটা লোক মাথার তেল কানে দিলে যেমন পাগল বলে, অন্তরের কাজ মুখ দিয়ে যারা করে ওরা অমনি পাগল। এজন্যই ইবাদত কবুলের জন্য 4 নম্বর শর্ত সুন্নাহ পদ্ধতিতে আমল করা। যদি তার আমল সুন্নাত অনুযায়ী না হয়, তাহলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী দুরূদ পড়তে দিয়েছেন, যেটা আমরা হাদিস থেকে পাই। আল্লাহর নবী মিলাদ পড়ার কথা বলে নাই। মিলাদ পড়লে নেকি হয় আপনি বলছেন, আমি বুঝি এভাবে। সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবে তাবি করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই।
কেউ করে নাই, আর আপনি বলছেন যে ওইটাই নেকি হয়। আবার তিরমিজির অধ্যায় নিয়ে আসছে বাব মিলাদুন নবী, তিরমিজিতে মিলাদুন নবী একটা অধ্যায় আছে। আরে মিলাদ মানে তো জন্ম, নবীর জন্ম বৃত্তান্ত তো হাদিসে থাকবে। জন্মর কথা বলা যায়, জন্মের কথা জানা যায়, জন্মের কথা সমস্যারে পড়া যায় না। মিলাদ মানে কি? জন্ম। তাহলে জন্ম পড়ার জিনিস, জন্ম জানার জিনিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কবুল হওয়ার জন্য 4 নম্বর শর্ত কি? সুন্নাহ পদ্ধতিতে আমল করা। 5 নম্বর হালাল খাদ্য গ্রহণ করা। এগুলোর একটাও যদি না থাকে তাহলে আমল আর আসমানে উঠবে না, যেখানে আমল সেখানেই থাকবে। এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এবং তিনার আদেশ এবং নিষেধের আলোকে 2টা উপদেশ আপনাদের সামনে খোলাসা করলাম। চলুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া তৃতীয় আর একটি কথা নেই, আল্লাহর নবী আমাদের জন্য কি রাখলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একদিন আল্লাহর নবীর কাছাকাছি হতে পারি নাই, অনেক দিন চেষ্টা করেও তার কাছাকাছি হতে পারি নাই। একদিন হঠাৎ করে আমি আল্লাহর নবীর নিকটবর্তী হলাম। তখন আমি আল্লাহর নবীকে বললাম, আখবিরুনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব, জাহান্নাম থেকে দূরে থাকব। এমন একটা আমলের কথা বলবেন যে আমলের কারণে সরাসরি জান্নাতে চলে যাব, যে আমলের কারণে জাহান্নাম থেকে দূরে থাকব। অনেক জটিল নয়, অনেক কঠিন কিছু নয়, বরঞ্চ সহজ একটা আমল আপনি আমাকে বলে দেন, যার কারণে আমি জান্নাতে চলে যাব আর জাহান্নাম থেকে বিরত থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা ইয়াসরাহুল্লাহু আলাইহি তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে এমন একটা বিষয়ে প্রশ্ন করেছো, এটা খুবই জটিল, এটা খুবই কঠিন, তবে তার জন্য সহজ যার জন্য মহান আল্লাহ সহজ করে দেয়। তুমি আমার কাছে জানতে চেয়েছো কোন আমল করলে জান্নাতে যাবে, শোনো। তুমি আমার কাছে জানতে চেয়েছো কোন আমল করলে জাহান্নাম থেকে বাঁচবো, শোনো। তার একটা হচ্ছে তুমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবা না। ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য, সালাত হবে আল্লাহর জন্য, সিয়াম হবে আল্লাহর জন্য, দান খয়রাত হবে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসা হবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা হবে আল্লাহর জন্য, ব্যবসা হবে আল্লাহর জন্য, লেনদেন হবে আল্লাহর জন্য, প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ হবে আল্লাহ তাআলার জন্য। তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবা না। তুমি ফরজ সালাত আদায় করবা, কখনো ত্যাগ করবা না। তুমি যাকাত দিবা, তুমি রমাদানের সিয়াম পালন করবা এবং তুমি হজ করবা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি তোমাকে কি বলে দেব না এতক্ষণ যা কিছু বললাম কল্যাণের দরজা কি, কোন দরজা দিয়ে কল্যাণে প্রবেশ করতে পারবা, অর্থাৎ যেই দরজা দিয়ে প্রবেশ করলে কল্যাণের ভিতরে প্রবেশ করবা, আমি কি তোমাকে বলবো না? আস-সাওমু জুন্নাতুন, তা হচ্ছে সিয়াম। সিয়াম হচ্ছে, এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। তুমি যদি সিয়াম থাকো আল্লাহ তাআলার জন্য, তাহলে জাহান্নামের আযাব থেকে তোমাকে এই সিয়াম বিরত রাখবে। এই ঢাল অনেক সালফে সালেহিন দুটা ব্যাখ্যা করেছেন। এর একটা অর্থ হলো এই সিয়ামের কারণে জাহান্নাম থেকে বাঁচবে। তার আর একটা অর্থ হচ্ছে এই সিয়ামের কারণে সে পাপাচার থেকে বাঁচতে পারবে, তার নফস নিয়ন্ত্রণ হবে, পাপাচার থেকে বাঁচতে পারবে। আর যখন পাপাচার থেকে বাঁচবে তাহলে সে জাহান্নাম থেকেই বাঁচলো। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার ওয়া সালাতুর রাজুল মিন জাওফিল লাইল। আর তুমি আল্লাহ তাআলার জন্য ব্যয় করবা, তুমি আল্লাহ তাআলার জন্য যদি দান করো তাহলে আগুনের উপরে পানি ফেলে দিলে যেভাবে আগুন নিভে যায়, তুমি যদি দান করো তোমার গুনাহ ওইভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। এমনকি তুমি যদি মধ্যরাতে সালাত আদায় করো তাহলেও এমনটি হবে। তখন সুম্মা তালাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন সূরা সাজদার 16-17 নম্বর আয়াত। তাদের দেহপাশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা তাদের প্রভুকে ডাকে আশা এবং ভয়ে।
আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুক্কায়িত রাখা হয়েছে। এই হাদিস বলে আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে বলে দেব না সবকিছুর মূল কি? আমি কি তোমাকে বলে দেব না এর স্তম্ভ কি? আমি কি তোমাকে বলে দেব না এর শিখর কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া জিরওয়াতুস সানামিহিল জিহাদ। সাহাবীরা বললেন, হে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবকিছুর মূল হলো ইসলাম। তোমার যদি ইসলাম না থাকে আর কিছুই কবুল হবে না, কিছুই গ্রহণযোগ্য হবে না। তার আগে তোমাকে ইসলাম থাকতে হবে। এর স্তম্ভ হলো সালাত। যদি সালাত না থাকে তোমার স্তম্ভ থাকবে না। একটা ঘরের খুঁটি না থাকলে যেভাবে ঘর পড়ে যায়, তোমার যদি সালাত না থাকে তাহলে তোমার দ্বীন থাকবে না। এবং তার শিকড় হলো জিহাদ, সাদ হলো জিহাদ। যদি জিহাদ না থাকে তাহলে তোমরা সাদ পাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে বলবো না সবকিছুর সার নির্যাস কি? আমি কি তোমাকে বলবো না সবকিছুর সার নির্যাস কি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলে দিন হে আল্লাহর নবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর সার নির্যাস হলো তুমি তোমার মুখকে নিয়ন্ত্রণ করবে, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করবে। তখন সাহাবায়ে মুআয ইবনে জাবাল বললেন, ওয়া ইন্নালা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কথাবার্তা বলি তার কারণে কি আমাদের পাকড়াও করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মুআয, মানুষকে এই তাদের নিজেদের মুখের পাপ ছাড়া অন্য কিছুর মাধ্যমে কি তাদের মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ হবে। অর্থাৎ এই মুখের পাপের কারণেই তারা মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ হবে। তিরমিজি 2616 নম্বর হাদিস। হাদিসের সনদ এবং মতন বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ কয়েকটা আদেশের উপরে আমল করার তৌফিক দান করেন। তো যাই হোক, আমি কথা বলছিলাম, আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেটা শয়তান এবং আমার পক্ষ থেকে, আর যদি কল্যাণকর কিছু থাকে তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনারা কল্যাণকর বিষয়ে আমল করবেন এবং অকল্যাণ বিষয় থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই তৌফিক দান করুন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন এবং হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। এই দাওয়া দাবি রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।